জিহ্বার ক্ষমতা কিন্তু অনেক প্রবল, সেটা জানেন আপনারা? জিহ্বার ক্ষমতা অনেক প্রবল। জিহ্বা হচ্ছে অন্তরের দরজা। জিহ্বাকে বলা হয় অন্তরের দরজা। মানুষের অন্তরের গোপনীয়তা, গোপন পাপ, রাগ, ক্ষোভ, আনন্দ, কষ্ট সব এই জিহ্বা দ্বারা প্রকাশ করা হয়। আপনার ভিতরে কি আছে সেটা এই জিহ্বা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এই জন্য জিহ্বাকে বলা হয় অন্তরের দরজা। অধিকাংশ নেকির কাজ এই জিহ্বা দ্বারা সম্পাদন করা হয়, আবার অধিকাংশ পাপের কাজ এই জিহ্বা দ্বারাই করা হয়। জিহ্বার ক্ষমতা প্রবল। এটা মানুষকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে, আবার সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দিতে পারে এই জিহ্বা। জিহ্বার ভিতরে কোনো হাড় নেই, আছে? জিহ্বার মধ্যে কোনো হাড় আছে? হাড় নেই। কোনো যন্ত্র নেই, কোনো লোহা নেই। এরপরেও ভাঙার জন্য জিহ্বা সবচেয়ে বড় হাতিয়ার এবং গড়ার জন্য সবচেয়ে বড় কারিগর। কথা কি বুঝে আসছে? একটা মানুষের মন ভাঙবেন, এই জিহ্বা দ্বারা ভাঙা যায়। একটা মানুষের ঘর ভাঙবেন, একটা সমাজ ভাঙবেন, বিশৃঙ্খলা তৈরি করবেন, এই জিহ্বা দ্বারা করা যায়। আবার একটা সমাজে প্রতিষ্ঠিত করবে, একটা সমাজকে সুন্দর সুশৃঙ্খলার ভিতরে নিয়ে আসবেন, একটা পরিবারকে নতুন করে সুন্দর করে পরিচালনা করার ব্যবস্থা করে দিবেন, তাও এই জিহ্বা দ্বারা করা হয়। এই জিহ্বায় কোনো হাড় নেই, কিন্তু ভাঙার জন্য সবচাইতে বড় হাতিয়ার। জিহ্বায় কোনো হাড় নেই, কোনো যন্ত্র নেই, কোনো, এরপরেও জিহ্বা হচ্ছে গড়ার জন্য সবচাইতে বড় কারিগর। জিহ্বা সমাজে যেই সকল অপরাধ কর্ম দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গীবত বা পরনিন্দা। একটির নাম কি? গীবত বা পরনিন্দা। আমাদের সমাজে মনে হয় গীবত নাই। না না, উনকুটের মানুষ, মাশাআল্লাহ, এলাকার মানুষ সব ফিসায় হুজুর, গীবত নাই নাকি? গীবত পৃথিবীর এমন কোনো কোথাও নাই গীবত নাই, সব জায়গায় গীবত হচ্ছে, পরনিন্দা হচ্ছে, প্রতিনিয়ত প্রতিনিয়তই গীবত হচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রতিপালক যখন আমাকে মেয়ারাজে নিয়ে গেল, আমি সেখানে গিয়ে দেখলাম কতিপয় লোক, আমি কতিপয় লোকের পাশ দিয়ে অতিক্রম করতেছি। আমি দেখলাম তাদের নখগুলি অনেক বড় বড় তামার। কিসের নখগুলি? কিসের? কথা বলেন না। নখগুলি কিসের? তামার নখ, অনেক বড় বড়, অনেক লম্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, গুলি অনেক বড় বড় তামার। এই নখগুলি দ্বারা তারা নিজেরাই নিজেদের গাল থেকে গোস্ত ছিঁড়ে নিচ্ছে, নিজেরাই নিজেদের বুক থেকে এভাবে আঁচড়িয়ে গোস্ত ছিঁড়ে নিচ্ছে, নিজেরাই নিজেদের চেহারা থেকে এইভাবে আঁচড়িয়ে গোস্ত ছিঁড়ে নিচ্ছে, নিজেরাই নিজেদের বুক থেকে আঁচড়িয়ে গোস্ত ছিঁড়ে নিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিব্রাইল, হে আমার ভাই জিব্রাইল, এরা কারা? এদের এই অবস্থা কেন? এটা কেমন ধরনের শাস্তি? এটা কেমন ধরনের কর্ম? নিজেরাই নিজেদের বুক ছিঁড়ে নিচ্ছে, সেখান থেকে গোস্ত তুলে নিচ্ছে, নিজেরাই নিজেদের মুখ থেকে গোস্ত বের করে নিচ্ছে, এরা কারা? নবী তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ওই সকল লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত খেত। নাউজুবিল্লাহ বলবেন না? যারা দুনিয়াতে মানুষের গোস্ত খেত, অর্থাৎ তাদের গীবত করত, এবং এই গোস্ত খাওয়ার মাধ্যমে, গীবত করার মাধ্যমে মানুষের ইজ্জত আবরুহানি করত। আমাদের সমাজ মনে হয় এমন লোক নাই, আছে? কাউকে যদি একটা মানুষের